প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৫১ পৃষ্ঠায় পঞ্চম অধ্যায় বিয়োগের ধারণা এর খালি ঘরে সংখ্যা লিখি। খালি ঘরে সংখ্যা লিখি নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে তোমরা একটি কাজ দেখতে পাচ্ছ। এখানে বলা আছে খালি ঘরে সংখ্যা লিখি। দেখো এখানে খালি ঘর দেওয়া আছে, এখানে এখানে এভাবে সবগুলোতেই খালি ঘর দেওয়া আছে। আমরা এই খালি ঘরগুলোতে হিসাব করে সংখ্যা বের করে সংখ্যা লিখে দিব। তাহলে আমরা প্রথমটি লক্ষ্য করি, ৮ বিয়োগ খালি ঘর সমান ৫। আমাদেরকে এভাবে চিন্তা করতে হবে, ৮ থেকে কোনো একটি সংখ্যা বাদ দিলে ৫ হবে। কত বাদ দিলে ৫ হবে সেই সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে। আমরা এখানে একটু লক্ষ্য করি, দেখো এখানে ব্লক দেওয়া আছে। কয়টি ব্লক দেওয়া আছে আমরা গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। এখানে ৮টি ব্লক দেওয়া আছে। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে বিয়োগফল দেওয়া আছে ৫। কত দেওয়া আছে? ৫ দেওয়া আছে। তাহলে আমরা এখানে ৮টি ব্লক পেয়েছি। ৮টি ব্লক থেকে আমরা প্রথমে ৫টি ব্লককে, অর্থাৎ বিয়োগফল যে ৫ পেয়েছি ৫টি ব্লক আমরা আলাদা করে নিব। আমরা এখান থেকে ৫টি ব্লককে আলাদা করে নিই। ১, ২, ৩, ৪, ৫। এই ৫টি ব্লককে আমরা আলাদা হিসাব করে নিলাম। তাহলে বাকি কয়টি রইল, অবশিষ্ট কয়টি রইল আমরা সেই ব্লকগুলো গণনা করি। ১, ২, ৩। ৩টি বাকি রইল। সেজন্য কিন্তু এখানে দেখানো হয়েছে। দেখো এখানে চিহ্নিত করে ৩টিকে দেখানো হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি ৮টি থেকে ৩টি বাদ দিলে এই ৫টি থাকবে। এখানে বিয়োগফল ৫, এই ৫ পাওয়া যাবে। আমরা এখানে কাঠি ব্যবহার করেও কিন্তু এই হিসাবটি করে নিতে পারবো। দেখো আমরা প্রথমে ৮টি কাঠি নিলাম। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮টি কাঠি থেকে আমরা যেহেতু বিয়োগফল ৫ আছে, আমরা ৫টি কাঠি আলাদা করে নেব। দেখো ১, ২, ৩, ৪, ৫। এই ৫টি কাঠিকে কি করলাম? আলাদা করে নিলাম। তাহলে কয়টি রয়ে গেল? বাকি রইল কয়টি বা অবশিষ্ট রইল কয়টি? ১, ২, ৩। ৩টি রইল। তাহলে কিন্তু আমরা ৮ থেকে ৩ বিয়োগ করলে বা বাদ দিলে আমরা ৫ পেতে পারি। এখানে আমরা ৩ সংখ্যাটি লিখে দিলাম। তাহলে কিন্তু আমরা খালি ঘরে ৩ বসিয়ে ফেললাম। আর অঙ্কটি আমরা সমাধান করে ফেললাম। এরপরেরটা লক্ষ্য করো। দেখো ৬ বিয়োগ ২ সমান খালি ঘর। তাহলে ৬ থেকে ২ বিয়োগ করতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে লক্ষ্য করি, দেখো ব্লক কয়টি আছে। আমরা প্রথমে গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬টি ব্লক আছে। ৬টি ব্লক থেকে ২টি ব্লককে সরিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে। তাহলে কয়টি রয়ে গেল? ১, ২, ৩, ৪। ৪টি রয়ে গেল। আমরা কিন্তু এখানে ৪ সংখ্যাটি লিখতে পারি। আমরা যদি এখানে কাঠি ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু আমরা হিসাব করতে পারবো। ১, ২, ৩, ৪, ৫, ৬। কয়টি কাঠি নিলাম? ৬টি কাঠি নিলাম। ৬টি কাঠি থেকে আমরা ২টি কাঠি বাদ দিয়ে দিব, অর্থাৎ বিয়োগ করে নিব। এই যে ২টি কাঠি আমরা বিয়োগ করে নিলাম বা ২টি কাঠি আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে কয়টি রইল? ১, ২, ৩, ৪। ৪টি রইল। আমরা এখন ৪ সংখ্যাটি লিখে দিতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এখানে একটি অনুশীলন দেখতে পাচ্ছ। এখানে বলা আছে খালি ঘরে সংখ্যা বসাই। ১ নম্বরে দেওয়া আছে ৪ বিয়োগ খালি ঘর সমান ১। ৪ থেকে এমন একটি সংখ্যা বাদ দিতে হবে বা বিয়োগ করতে হবে, বাদ দেওয়ার পর ১ থাকবে। ৪ থেকে কত বাদ দিতে হবে সেই সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে। ১ যেহেতু বিয়োগফল, তাহলে ১ সংখ্যাটি আমরা বা একটি ব্লক আমরা এখান থেকে নিয়ে নিলাম। তাহলে বাকি কয়টি ব্লক রয়ে গেল? আমরা লক্ষ্য করি, আমরা গণনা করি। ১, ২, ৩। ৩টি ব্লক রয়ে গেল। তাহলে কয়টি ব্লক বাদ দেওয়া হয়েছে? ১, ২, ৩। ৩টি ব্লক বাদ দেওয়া হয়েছে। ৪টি ব্লক থেকে যদি আমরা ৩টি ব্লক বাদ দিয়ে দেই তাহলে একটি ব্লক থাকবে। এছাড়াও আমরা কাঠি ব্যবহার করেও কিন্তু এটি করতে পারি। লক্ষ্য করো, এখানে আমরা প্রথমে ৪টি কাঠি নিয়ে নিব। ১, ২, ৩, ৪। ৪টি কাঠি নেওয়ার পর ৪টি কাঠি থেকে আমরা প্রথমেই যেহেতু বিয়োগফল ১ দেওয়া আছে সেজন্য আমরা একটি কাঠি আলাদা করে রাখব। তাহলে বাকি কয়টি কাঠি রয়ে গেল? ১, ২, ৩। এই ৩টি কাঠি বাদ দিতে হবে।
4 থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে কিন্তু 1 পেয়ে যাব। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর লক্ষ্য করো 2 নম্বরে। 2 নম্বর আছে 6 বিয়োগ খালি ঘর সমান 4। এখানে তোমরা ব্লক দেখতে পাচ্ছ। কয়টি ব্লক আছে? 1, 2, 3, 4, 5, 6। 6টি ব্লক আছে। এখানে বিয়োগফল দেওয়া আছে 4। এই অঙ্কটিতে যেহেতু বিয়োগফল 4 দেওয়া আছে, তাহলে আমরা প্রথমেই 4টি ব্লককে আলাদা করে রাখব। দেখো 1, 2, 3, 4 এই 4টি ব্লককে আমরা আলাদা রাখলাম। তাহলে 6টি থেকে কয়টি বাদ দিতে হয়েছে? 1, 2 2টি ব্লককে বাদ দিলেই আমরা 4টি ব্লক পেয়ে যাব। আমরা যদি এখানে কাঠি ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু আমরা পেয়ে যাব। 1, 2, 3, 4, 5, 6 6টি কাঠি নিলাম। 6টি কাঠি থেকে আমরা প্রথমে এই 4 সংখ্যাটি আলাদা করে রাখব। দেখো 1, 2, 3, 4 এই 4টিকে আমরা আলাদা রেখে দিলাম। তাহলে এই 6টি কাঠি থেকে যখন আমরা 2টি বাদ দিব তখন 4টি থাকবে। তাহলে 6 থেকে কত বাদ দিতে হচ্ছে? 2 বাদ দিতে হচ্ছে। তাহলে কিন্তু 4 আমরা বিয়োগফল পেয়ে যাব। এরপর লক্ষ্য করো 3 নাম্বারটা। 3 নাম্বারে আছে 9 বিয়োগ খালি ঘর সমান 6। 9টি থেকে কত বাদ দিলে 6 হবে? 6 হচ্ছে বিয়োগফল। যেহেতু বিয়োগফল দেওয়া আছে 6, এখানে তোমরা লক্ষ্য করো, দেখো এখানে 9টি ব্লক দেওয়া আছে। 9টি ব্লক থেকে আমরা বিয়োগফল 6কে আলাদা করব। আমরা বিয়োগফল 6 পেয়েছি, সেজন্য আমরা 6টি ব্লককে আলাদা রাখলাম। তাহলে বাকি রইল কয়টি? 1, 2, 3 3টি রইল। এই 3টিকে 9 থেকে বাদ দিতে হবে। তাহলে কিন্তু আমরা এই বিয়োগফল 6 পাব। আমরা এখানে কাঠি ব্যবহার করেও কিন্তু করতে পারি। দেখো এখানে 9টি কাঠি থেকে আমরা 6টিকে চিহ্নিত করে নিলাম। চিহ্নিত করার পর বাকি রইল কয়টি? 1, 2, 3 3টি। তাহলে 9 থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে কিন্তু আমরা 6 পেতে পারি। 9টি থেকে যখন আমরা 3টি বাদ দিব সেক্ষেত্রে 6 বিয়োগফল হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা 4 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে দেওয়া আছে 7 বিয়োগ 4 সমান খালি ঘর। 7 থেকে 4 বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। এখানে ব্লক দিয়ে দেখানো হয়েছে। দেখো এখানে 7টি ব্লক দেওয়া আছে। 7টি থেকে 4টিকে বাদ দেওয়া হয়েছে। 1, 2, 3, 4 4টিকে বাদ দিলে কয়টি থাকবে? 1, 2, 3 3টি থাকবে। আমরা কাঠিও ব্যবহার করতে পারি। 1, 2, 3, 4, 5, 6, 7 7টি কাঠি নিলাম। 7টি কাঠি থেকে আমরা 4টি কাঠি বাদ দিব। 1, 2, 3, 4 4টি কাঠি বাদ দিয়ে দিলাম। তাহলে কয়টি থাকবে? 1, 2, 3 3 থাকবে। আমরা 3 সংখ্যাটি লিখে দিলাম। আমরা কিন্তু বিয়োগফল বের করে ফেললাম। এরপর 5 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে দেখো 10 বিয়োগ 2 সমান খালি ঘর। 10 থেকে 2 বাদ দিতে হবে। তাহলে 10টি ব্লক থেকে আমরা যদি 2টি ব্লককে বাদ দিয়ে দেই বা সরিয়ে ফেলি তাহলে কয়টি থাকবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টি থাকবে। আমরা এটি কাঠি ব্যবহার করেও কিন্তু করতে পারি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10টি থেকে আমরা 2টি কাঠিকে বাদ দিয়ে দিব। 1, 2 বাদ দিয়ে দিলাম। তাহলে কয়টি রইল আমরা গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টি রইল। আমরা 10 থেকে 2 বাদ দিলে কত পাবো? 8 পাবো। আমরা 8 সংখ্যাটি লিখে দিলাম। আশা করছি তোমরা সবগুলি অঙ্কের সমাধান বুঝতে পেরেছ। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো এখানে একটি কাজ দেওয়া আছে। ছবি দেখে বিয়োগ করি। এখানে ছবি দেওয়া আছে আর এখানে সংখ্যার বিয়োগ দেওয়া আছে। তোমরা প্রথমেই লক্ষ্য করো। দেখো এখানে বৃত্ত দেওয়া আছে। কিছু আছে রং করা বৃত্ত, আবার রং ছাড়া বৃত্ত। তাহলে কয়টি বৃত্ত হবে? সব মিলিয়ে এখানে কয়টি বৃত্ত আছে আমরা গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7 7টি বৃত্ত আছে। এই 7টি বৃত্তের জন্য 7 সংখ্যাটি লেখা আছে। 7টি বৃত্ত থেকে তোমরা দেখতে পাচ্ছ একটি বৃত্ত রং করা নেই। এখানে বিয়োগ চিহ্ন দিয়ে 1 লেখা হয়েছে। তাহলে 7টি থেকে একটি বাদ দিলে কয়টি থাকবে? এখানে যে কয়েকটি রং করা আছে সেগুলো আমরা গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6 6টি থাকবে। তাহলে আমরা কিন্তু এখানে বিয়োগফল দেখতে পাচ্ছি। বিয়োগফল কত হলো? 6 হলো। এর পরেরটা লক্ষ্য করো। দেখো
এখানে কয়টি বৃত্ত আছে? এখানেও 7টি বৃত্ত আছে। সেই জন্য এখানে 7 সংখ্যাটি লেখা আছে। যেহেতু 2টি বৃত্ত রং করা নেই, তাহলে কয়টি বৃত্ত রং করা আছে? এই 7টি থেকে যখন আমরা এই 2টি রং ছাড়া বা রং করা নেই বৃত্ত দুটি বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু আমরা রং করা বৃত্তগুলো পেয়ে যাব। আমরা গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5। দেখো 5 লেখা আছে। তাহলে 7 থেকে যখন আমরা 2 বাদ দিব, তাহলে কত পাবো? 5 পাবো। এখানে 2টি অঙ্ক কিন্তু করে দেওয়া আছে। এখন আমাদেরকে এই অঙ্কগুলো করতে হবে। এখানে কয়টি বৃত্ত আছে? এখানেও কিন্তু 7টি বৃত্ত আছে। সেজন্য আমরা 7 সংখ্যাটি লিখে দিব। এখানে কয়টি বৃত্ত রং করা নেই? আমরা গণনা করে দেখি। 1, 2, 3। 3টি বৃত্ত রং করা নেই। তাহলে এই 3টি বৃত্ত 7টি থেকে বাদ দিতে হবে। আমরা এখানে 3 সংখ্যাটি লিখে দিব। তাহলে 7 থেকে 7টি বৃত্ত থেকে যখন আমরা 3টি রং করা নেই বৃত্ত বাদ দিয়ে দিব, তাহলে রং করা বৃত্ত কয়টি থাকবে? আমরা গণনা করে দেখি। 1, 2, 3, 4। 4টি থাকবে। তাহলে 7 থেকে 3টি বাদ দিলে কত থাকে? 4 থাকে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এর পরেরটা লক্ষ্য করো। দেখো এখানেও কিন্তু 7টি বৃত্ত দেওয়া আছে। সেজন্য আমরা 7 সংখ্যাটি লিখে দিব। আমরা এখানে লক্ষ্য করি 7টি বৃত্ত থেকে কয়টি বৃত্ত রং করা নেই? আমরা গণনা করে দেখি। 1, 2, 3, 4। 4টি বৃত্ত রং করা নেই। তাহলে 4টি বৃত্তকে বাদ দিতে হবে। আমরা এখানে 4 সংখ্যাটি লিখে দিলাম। তাহলে 7 বিয়োগ 4। 7টি বৃত্ত থেকে রং ছাড়া 4টি বৃত্ত বাদ দিলে রং করা বৃত্ত কয়টি পাবো? 1, 2, 3। 3টি পাবো। এখানে আমরা 3 সংখ্যাটি লিখে দিলাম। এরপর লক্ষ্য করো। দেখো এখানে 7টি বৃত্ত আছে। এখানে কয়টি বৃত্ত আছে? 7টি বৃত্ত আছে। আমরা এখানে 7 সংখ্যাটি লিখে দিলাম। তাহলে দেখব এখানে কয়টি বৃত্ত রং করা নেই? 1, 2, 3, 4, 5। 5টি বৃত্ত রং করা নেই। তাহলে এই 5টি বৃত্তকে আমরা বাদ দিয়ে দেব। বিয়োগ 5। 7টি বৃত্ত থেকে যেহেতু 5টি বৃত্ত রং করা নেই, তাহলে রং করা বৃত্ত কয়টি আছে? আমরা গণনা করে দেখি। 1, 2। 2টি আছে। তাহলে 7 থেকে 5 বাদ দিলে কয়টি থাকবে? 2 থাকবে। এরপরেরটা লক্ষ্য করো। দেখো এখানেও 7টি বৃত্ত আছে। এখানে আমরা 7 সংখ্যাটি লিখে দিলাম। তাহলে রং করা নেই কয়টি? 1, 2, 3, 4, 5, 6। 6টি রং করা নেই। আমরা এখানে 6 সংখ্যাটি লিখে দিলাম। তাহলে 7টি থেকে 6 বাদ দিলে কয়টি থাকবে? 7টি বৃত্ত থেকে যে কয়টি রং করা নেই, সেই কয়টি বৃত্ত যদি আমরা বাদ দেই, তাহলে কয়টি থাকবে? 1টি থাকবে। দেখো এখানে 7 থেকে 6 বাদ দিলে কয়টি থাকে? 1 থাকে। আমরা লিখে দিলাম। এরপর লক্ষ্য করো, এখানে কিন্তু 7টি বৃত্ত আছে। আমরা 7 সংখ্যাটি লিখে দিলাম। রং করা বৃত্ত কি আছে এখানে? একটিও নেই। আর রং করা ছাড়া কয়টি আছে? 7টি আছে। তাহলে আমরা এখানে 7 সংখ্যাটি লিখে দিলাম। তাহলে কয়টি রং করা আছে? একটিও নেই। কোনোটিই নেই। তাহলে কি হবে? 7টি থেকে 7 বাদ দিলে কত হবে? 0 হবে। আমরা এখানে 0 সংখ্যাটাই লিখে দিলাম। আশা করছি তোমরা এই পৃষ্ঠায় খালি ঘরে কিভাবে সংখ্যা লিখতে হয় বা বসাতে হয়, এছাড়াও ছবি দেখে কিভাবে বিয়োগ করতে হয়, সেগুলো কিন্তু তোমরা শিখতে পেরেছ। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।